পদত্যাগের পর দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। বর্তমানে তারা দিল্লিতে অবস্থান করছেন। শেখ হাসিনার দেশ ত্যাগ নিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম ও সংবাদ সংস্থা বিস্তারিত খবর প্রকাশ করেছে। এসব গণমাধ্যম ও সংস্থার মধ্যে আল জাজিরা, বিবিসি, এএফপি, রয়টার্স, আনন্দবাজার, ইন্ডিয়া টুডে উল্লেখযোগ্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তার সরকারি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবর, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন, সঙ্গে শেখ রেহেনাও আছেন। ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম এএফপির খবরেও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর প্রকাশ করা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এএফপি বলেছে, হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েছে। রয়টার্স বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন, বাংলাদেশও ছেড়ে গেছেন। পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজারের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন। তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমোডর আব্বাস। তিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য। আরেক ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, দেশ ত্যাগের পর দিল্লির গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছেছেন শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার ৫টা ৩৬ তিনি সেখানে পৌঁছান। দিল্লি থেকে লন্ডন যেতে পারেন তিনি। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।